সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। এটা দেখছো শনিবারের ব্লগ। গত শনিবার, মানে এই যে শনিবারটা ছিল তার আগের যে শনিবার গেল সেই শনিবারের ব্লগ। আজকে তো রবিবার, কালকে শনিবার গিয়েছে, তার আগে যে শনিবারটা গেল আমি যেদিন ট্রেড ফেয়ারে গিয়েছিলাম সেই দিনকার ব্লগ দেখছো তোমরা আজকে। কারণ ওই শনিবারে পরপর অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো আমি 3-4 দিন ধরে ব্লগ দিয়েছি। আর তার মধ্যে গোপাল বাবাজির পুজো, শোয়ানো, তোলা, পুজো, গোছানো এগুলোও ছিল। তা পরপর যেহেতু আমি ব্লগগুলো এডিট করে রেখেছিলাম, ঠিক সেইভাবেই পরপর তোমাদের সঙ্গে দিচ্ছি। আর দেখো সকালটা খুব সুন্দরভাবে সকালটা কেটেছে। ভিডিওটা করে রেখেছিলাম, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সকালবেলায় সেদিনকে গিয়েছিলাম হচ্ছে একদম সকালে না, এটা একটু বেলা হলে। আমি যেদিন শনিবারের দিন গিয়েছিলাম বোনদের বাড়িতে, প্রথমে নেল এক্সটেনশন করানো ছিল আমার, সেটাকে রিফিলিং করানো হয়েছে। আর তারপরে সেখান থেকে গিয়েছিলাম মেলায়। তা প্রথমে গেলাম নেল রিফিলিং করাতে। তো দেখো আমার নেলগুলো যেরকম ছিল, জোর করে নিয়ে এলো নাকি তোমাকে? বলছিল সময় নেই। মিষ্টি পড়ছে না। হ্যাঁ চলো, নেল মানে রিফিলিং করা যেটা বলে সেইটা করতে এসেছি। আমার ঠিকই ছিল, এই দেখো। কিন্তু যেহেতু এগুলো আবার আমি চেঞ্জ করব, তাই এইভাবে চেঞ্জ করছে। এগুলো সব তুলে ঠিক করে নিচ্ছে। এখানকার পাথরগুলো ছিল সেগুলোও তুলে দিল, দিয়ে এবার পুরো এগুলো চেঞ্জ করে নিয়ে তারপরে আবার নেল কালার করবে। এই দেখো এইটা করছে, দেখো স্টোনগুলো এখন তুলে নিচ্ছে। আর তোমার কোনো অসুবিধা হয়েছে কাজকর্ম? না, খুব সুন্দর কাজ, দারুণ কাজ। আমি বলেছি যতই তোমার বিয়ে হয়ে যাক আর যাই হোক, তোমাকে দিয়েই আমি করাবো, আর আমি অন্য কাউকে দিয়ে করাবো না। এত ভালো লেগেছে। আর এতদিন হয়ে গেল, যেমন কাজ তেমনই আছে। আর পাথরটা উঠে যাবে, ও বলেও ছিল যে পাথর কিন্তু মেনটেন করতে পারবে না, খুব সমস্যা। তা সত্যি কথাই, পাথর মেনটেন মানে ঘরের কাজ করতে হয়, কিন্তু তবুও মানে অনেকগুলো ছিল, অল্প 2-1টা উঠেছিল। দেখতে থাকো তাহলে কিভাবে কি করছে। নেল রিফিলিং যেটা বলে সেই জিনিসটা হচ্ছে, মানে ওটা আমি তো বিয়ের সময় করেছিলাম, মিষ্টির বিয়ের সময় করেছিলাম। তারপর নেলটা দেখো একদম ঠিকঠাকই আছে, কিচ্ছু হয়নি। এতদিন হয়ে গেল আমি একভাবে সবকিছু করেছি, কোনো কিছু বাদ নাই। সংসারের সমস্ত কাজই মোটামুটি যেগুলো করা সেগুলো করা হয়েছে। আমার কালারগুলো এইভাবেই তুলে ফেলবে। পাথরগুলো উঠতো না, পাথরগুলো উঠেছে তার একটাই কারণ হচ্ছে, আমি ওই শাড়ি পরতে গিয়ে, মানে বিয়ের পরে শাড়িটা পরেছি, বিয়ের ওই সময় ওই শাড়ি পরতে গিয়ে যখন শাড়িটা গুজতে গেছি, সেই সময়টাতে ব্লাউজের হুকগুলো লাগানো, সায়ার দড়ি ফিতে বাঁধা, এই সমস্ত করার সময় আমার পাথরগুলো উঠেছে। তাছাড়া এমনি কোনো কারণে পাথরগুলো ওঠেনি। মানে আমি ভাবছিলাম যে ওই সময়টাতেই পাথরটা উঠে যাবে, কিছু করার নেই। আরও এমনিতেও বলেও দিয়েছিল যে পাথর মেনটেন করা খুব কঠিন, বলে দিয়েছিল। তা আমার নেলগুলো একদম ঠিকঠাক আছে, কিচ্ছু হয়নি। শুধু কালারটা আমি চেঞ্জ করব, কারণ আমার মনে হয়েছিল যে লাল কালারটা চেঞ্জ করে, আর অনেক দিন ধরে ওটা ছিল, আর ওই সময়টা প্রচুর খাওয়া দাওয়া, তেল মশলা সব কিছু ছিল। যাই হোক, আমার মানে অনেক দিন হয়ে আছে, তো এবার সেটাকে চেঞ্জ করব। আর এই নেল যেগুলো কালার করে এগুলো তো ওঠে না, এমনিতে তো উঠবে না যে উঠে যাবে, একটু রিমুভার দেবো উঠে যাবে, তা তো উঠবে না, রিমুভারে কোনো কিছুই হবে না। সেই কারণেই এইভাবে এটাকে তুলে আবার আলাদা করে কালার করতে হবে। তো সেইটাই আমি করলাম, আলাদা করে কালার করিয়ে নিলাম। তো সেই কারণে এই কালারগুলোকে তুলে নেলটাকে আবার নতুন করে রিফিল করলো, ঠিকঠাক করে দিল যে কোন জায়গাটা কীরকম কি হয়ে আছে, সেই জায়গাটা ঠিকঠাক করে আবার একদম পুরোটাই নতুন করেই করতে হলো। শুধু নেলগুলো শুধু বসানো হলো না,
যেহেতু নেলগুলো আমার আছেই, সেই কারণে নেলটা শুধু বসানো হলো না, এক্সটেন্ড করা হলো না, রিফিলিং করে আবার সুন্দর করে কালার করে নিলাম। তো দেখো খুব সুন্দর নিখুঁতভাবে কাজ করে। এর আগে আমি মিষ্টুর বিয়ের সময় করিয়েছিলাম, তখনও খুব সুন্দর করে কাজ করেছিল। আর আমার নখের কালারটা ছিল লাল, সেটা তোমাদের আগেও দেখিয়েছি। এটা তা উঠবে না, মানে আরো ঘষতে হয়, ঘষলে জিনিসটা পাতলা হয়ে যায়। এই জন্য আমি সবসময় প্রোডাক্ট ইউজ করি। একটা প্রোডাক্ট লাগালাম, খানিকক্ষণ পর এই পলিশটা উঠে যাবে। অনেকে আছে পুরোটা ঘষে তোলে, ঠিক আছে, ওটাতে কি হয় নেলসটা অনেকটা, হ্যাঁ মানে হিট পড়ে না, ওই এটা দিয়ে ঘষলে পরে অনেক ঘষা। আচ্ছা আচ্ছা, ও ভেতরে এখনো লাল হয়েই আছে, যেহেতু লাল নেল পলিশ ছিল। হ্যাঁ, যেহেতু না যে কোনো পলিশই, এটা তো জেল পলিশ, এটা অনেকটা ঘষে নিয়ে তারপর তুলতে হয়। কিন্তু আমি যাতে নেলসটা ড্যামেজ না হয় বা কোনো মানে ঠিক থাকে, সেই কারণে এই প্রোডাক্ট ইউজ করি, সিলসের ম্যাজিক রিমুভার। দেখলেই ও কীভাবে কি করে সেটা বলে দিল বেশ খানিকটা, যে ওটা পুরোপুরি যদি তুলে ফেলা যায় ওই মেশিনটা দিয়ে রাখলে পরে এটা জলটা ধরে উঠে যাবে। ও আচ্ছা আচ্ছা, ওই দেখো ঘষে ঘষে তুলে দিচ্ছে, মানে এইরকম করে ওই যে উঠে যাচ্ছে কেমন ইয়ে হয়ে হয়ে, দেখছো, মানে চটা হয়ে হয়ে উঠে যাচ্ছে। মানে ও বলছে, ওর বক্তব্য হচ্ছে এটাই যে যদি পুরো মানে মেশিনটা দিয়ে তুলে দেয় তাহলে নেল অনেক সময় ড্যামেজ হয়ে যায় আর পাতলা হয়ে যায়, যে হিটটা পড়ে তাতে অনেকটা ক্ষতি হয়। সেই কারণে নেলে ওই মেশিনটা দিয়ে না তুলে ও একটা প্রোডাক্ট ইউজ করে। প্রোডাক্টটার নাম কি বললো যেন, কি ম্যাজিক রিমুভার এরকম টাইপের কিছু একটা বললো, আমি ঠিক বুঝতে পারলাম না, ওখানে শুনে নেবে তোমরা ভালো করে কি বলেছে। তো ওইটা লাগিয়ে রেখে দিল বেশ কিছুক্ষণ, তারপর এই দেখো এরকমভাবে এটা দিয়ে ঘষছে চটার মতন হয়ে উঠে যাচ্ছে। এই যে মানে যতই তুলুক তবুও ভেতরে থেকেই যাচ্ছিল পুরোটা, মানে পুরোটা যে ওঠা সেটা উঠছিল না। তা এইভাবে ওটা তুলে দিয়ে নেলটা একদম পরিষ্কার করে দিল, একদম যেভাবে পরিষ্কার করা দরকার, যতটা পরিষ্কার করা দরকার, একদম নতুন অবস্থায় নেল লাগানোর পর যেমন হয়েছিল। আগের নেল আর্টটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কেমন করে নেল আর্ট করেছিল, এটাও শেয়ার করলাম। এরপর আবার আরেকবার চেঞ্জ করব, আমি আর একবার করব, যেটা সামনে আবার ফেব্রুয়ারি মাসে একটা বিয়ে আছে, সেই বিয়েতে যাওয়ার আগে আমি আর একবার নেল আর্টটা করব। তখন হয়তো আমাকে আবার নতুন করে নেল এক্সটেন্ড করতে হবে, কারণ এই নেলটা অতদিন থাকবে কিনা আমি জানি না। যদি থাকে তাহলে তো আর কোনো চাপ নাই, এর ওপরেই করে নেব, আর যদি না থাকে তাহলে ঠিক আছে। আর যদি উঠে যায়, আর যদি উঠিয়ে দেয়, যদি বলে যে না এটাতে আর হবে না, তুলে ফেলে আবার নতুন নখ লাগাতে হবে, তাহলে আবার তুলে ফেলে নতুন নখ লাগিয়ে নেব। এই ব্লগটা দেখছো অনেক দিন আগেকার তো বললামই, কিন্তু যেহেতু আমি দীঘা থেকে ঘুরে চলে এসেছি, এসে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ভয়েস দিচ্ছি, সেই জন্য তোমরা আমার একটু কাশির আওয়াজ পাচ্ছ, একটু মানে কাশি হয়েছে, ঠান্ডা লেগে কাশিটা হয়নি, এটা হয়েছে রোদের গরমে। মানে প্রথম দিন যখন গিয়েছিলাম তখন একরকম ওয়েদার ছিল, পরের দিন যখন গেলাম তখন আর একরকম ওয়েদার দিয়ে একটু কাশি হয়েছে, সেই কারণে একটু কাশি হচ্ছে। আর আমি দীঘা থেকে ঘুরে চলে এসেছি, দীঘার ব্লগগুলো আছে রাখা, ওগুলো পরপর দিতে থাকবো। আগে যেগুলো এডিট করা আছে সেই ভিডিওগুলোই আমি আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আমি ওখান থেকেই হয়তো পরপর এই ভিডিওগুলো শেয়ার করে দিতাম, দীঘা থেকে আমি প্ল্যান করেই গিয়েছিলাম যে দীঘা থেকে আমি ভিডিও শেয়ার করে দেব, কিন্তু ওখানে গিয়ে দুদিন নেটটা পেলাম, তারপরে সেই দুদিন ভালো ভিডিও দিয়েছিলাম, কিন্তু তারপর নেটটা খারাপ ছিল কি বন্ধ ছিল, ওরা বন্ধ করে রেখেছিল কিনা জানি না, সে কিছুতেই নেটে কাজ করলো না, এমনকি আমার মোবাইলে যে জিওর নেট সেটাও কাজ করলো না। তো সেই কারণে আমি এই ভিডিওগুলো দিতে পারিনি। তো দেখো খুব সুন্দর করে প্রথমে আগে বোধহয় কোনো একটা জেল লাগিয়ে নিল, মানে ওটা তো ড্রাই হয়ে গিয়েছিল, তারপর একটা জেল লাগিয়ে নিল কিছু একটা, তারপরে কালার লাগাচ্ছে বেস কালারটা।
বেশ কালারটা কিনো একটা পিঙ্ক পিঙ্ক কালারটা লাগাচ্ছে। আর এই আঙুলে এটা কালো লাগালো, এটা কালো লাগালো ঠিকই, কিন্তু এটা কালো থাকবে না। এর ওপরে আবার মানে কিছু একটা কালার লাগিয়ে সেটাকে ঠিক করে দেবে, সেটা লাগাবে না, ঠিক করে দেবে। তা প্রথমে কালো লাগিয়েছিল, আমি ভাবছি বাবা কালো কেন হলো, কালো কেন, কালো কেন বারবার বলছে তুমি ওটা কালো দিয়েই করতে হয় নাকি, কালো না হলে ওটা হবে না, এরকম বললো। এরপরে এই যে বড় বড় গ্লিটার লাগাচ্ছে, বেশ বড় বড় এগুলো। এর আগের দিন যেটা লাগিয়েছিল মানে ঝুরঝুর করে ঝরছিল সেই গ্লিটার, আর আজকে লাগাচ্ছে একদম বড় গ্লিটারগুলো, অনেকটা বড়। এই দেখো অনেক বড় বড় ওগুলো এর সঙ্গে নিচ্ছে, নিয়ে একটা একটা করে এইভাবে লাগিয়ে দিচ্ছে। আজকে এক একটা নখ এক এক রকম করেছে, মানে 5টা নখ 5 রকম করেছে, 2 হাতেই তাই করেছে। এই হাতে 5টা নখ 5 রকম করেছে, এই হাতে 5টা নখ 5 রকম করেছে। আমি ভাবলাম যে এক হাতে এক রকম করবো আর এক হাতে আর এক রকম করবো, এরকম ইচ্ছে ছিল। তা ও এরকম করে দিল, বললো সামনের বার আবার আর এক রকম করে দেবো। তাই বললাম, আমার ঠিক আছে, এখন মাঝে মাঝে মানে নীল এরকম করব, আমার ইচ্ছা আছে। তা বললো করা যাবে, কিন্তু নেলটা কিছুদিনের জন্য মানে গ্যাপ রাখতে হবে আর কি, ফাঁকা না হলে মানে অসুবিধা হবে। তাহলে ঠিক আছে, সেটা না হয় রাখা যাবে, অসুবিধা নেই, এটাই বললাম। বললো মাঝে মাঝে মানে গ্যাপ দিয়ে নখটা উঠে যাওয়ার পর বেশ কিছুদিন গ্যাপ রাখবে, অনেক দিন ধরে আবার নখটা কিছুদিন বড় হবে, হবে এই নখটা পুরোপুরি বড় হয়ে যাবে, তারপরে আবার 15-20 দিন গ্যাপ দিয়ে তারপরে আবার লাগিও। আর এই দেখো এটা প্রথমে কালো লাগিয়ে দিল, দিয়ে তার ওপরে এই কালারটা এরকমভাবে, এটা হচ্ছে একদম ডাস্ট, সেই ডাস্ট কালারটা এইভাবে কালোটার ওপরে আঙুল দিয়ে লাগিয়ে দিল, তারপর মুছে দিল, হয়ে গেল। মানে কোনো রকমভাবে স্কিনে যে লেগে থাকা সেটা লাগলো না, বেশ মানে দারুণ সুন্দর ব্যাপার। দেখেছো কালোর পরে এটা এই কালারটা হয়ে গেল। এক একটা এক এক রকম কালার, এই কোনটা কি আর্ট করেছে সেটা পরে বলে দেবে, নামগুলো তোমরা শুনতে পাবে। আর মানে কাজটা খুব ভালো, এটাই একটা ব্যাপার। আর তার সঙ্গে ব্যবহারটাও ভীষণ ভালো, মানে বেশ ধৈর্য নিয়ে কাজ করে, আর ব্যবহারও খুব ভালো। বাড়িতে এসেই করে, ওদের বাড়িতে গিয়ে আমি করে আসছি। তা বললো আর একবার তুমি এখানে এসে করো, তারপরের বার থেকে তোমার বাড়িতে যাবো, বাড়িতে গিয়েই করে নেবো। আমার ঠিক আছে, তাহলে তো আমার সুবিধা, আমার বাড়িতে এসে করলে তো আমার সুবিধা। বললো হ্যাঁ তোমার বাড়িতে গিয়েই করবো, এখন তো আর রেগুলার করবো না, হয়তো 6 মাস পর কি 1 বছর পর, বছরে একবার করবো কি 6 মাস পর একবার করবো, এরকম। এই কালার এই কালারটাও খুব সুন্দর। এই কালারটাও ভীষণ সুন্দর, এত সুন্দর, মানে 3-4টে কালার একসঙ্গে দিয়ে কিভাবে তুলে ওটাকে করলো দেখবে। আমি পুরোটাই আমি ভিডিও করেছি, যাতে তোমরা দেখতে পাও বা বুঝতে পারো যে কিভাবে এগুলো করছে। তোমাদের যদি মনে হয় যে করাবো, যাদের ধরো মনে হচ্ছে যে করাবো, নেল এক্সটেন্ড করাবো বা কালার করাবো, অথচ ভয় পাচ্ছ যে নখে ব্যথা হয় বা কিছু হয়, না কোনো ব্যথা বা বেদনা কিচ্ছু হয় না। এখন যদি বেকায়দা করে ফেলে তখন হয়তো ব্যথা হতে পারে, কারণ ওই মেশিনটা যখন চালায় ওইটা একটু সাবধানে চালালে কিছুই হয় না, কারণ ওই মেশিনটাতে কোনো রকম কোনো ব্যথা হয় না, শুধু ওপরের যে মানে অয়েলি ভাবটা থাকে নেলে, সেই অয়েলি ভাবটাকে তুলে দেয়। আর অয়েলি ভাব তুলে না দিলে কালার মানে জেলটা বসবে না, সেই কারণে ওই অয়েলি ভাবটাকে তুলে দেয়। আর যেটা করে সেটা হচ্ছে এই কালার তোলার সময়ও ওটা ব্যবহার করে। এই দেখো 3টে কালার, সব কালারগুলোকে একসঙ্গে মিশিয়ে দিল, দিয়ে এইভাবে যখন তুলছে, এই দেখো তুলে এটাকে আবার এর সঙ্গে লাগিয়ে দিল, বসিয়ে দিল, আবার তুলে আবার বসাবে, দিয়ে এরকম করে বসিয়ে দিল, দিয়ে ওই কালারটা হয়ে গেল।
তো মানে একটু অন্যরকম লাগলো দেখতে, কিন্তু বেশ সুন্দর লাগছিল। নখটা পরে দেখাবো, মনে হচ্ছিল যে একটা অন্যরকম ছাপা কোনো ডিজাইন নখের ওপরে হয়ে আছে, প্রজাপতির মতন। খুব সুন্দর, 3-4টে কালার একসঙ্গে হয়ে বেশ ভালো হয়েছিল। আর যেটা আছে ওই যে নেলের যে কিউটিকলগুলো থাকে, যেখান থেকে নেলটা উঠছে আমাদের, সেই জায়গাটা যে ওই জায়গাটা যখন অনেক সময় অনেকের চামড়াটা আটকে থাকে নখের সঙ্গে, ওইটা যখন একটুখানি তোলে সেই সময়টা একটু লাগে, একটু সামান্য লাগে। আর যদি ঠিকঠাক থাকে, ওটা তুলতে না হয়, তাহলে আর কোনো কিছুই হলো না, লাগলো না। ওটা একটু সামান্য ওরা তুলে দেয়, কারণ নখ থেকে যদি ছেড়ে না থাকে তাহলে ওঠার সময় আটকে গেলে আরও কষ্ট হতে পারে, অসুবিধা হতে পারে। ওই জন্য ওইটাকে মানে কিউটিকলটা সরিয়ে দেয়, ওখান থেকে পরিষ্কার করে দেয় জায়গাটা। তাছাড়া অন্য কোনো রকম কোনো অসুবিধা হয় না, যেটা আমার হয়নি। আমার কোনো রকমই কোনো ব্যথা বেদনা কিছু বুঝিনি, বা কোনো কষ্টও হয়নি। অনেকের এই ভয়টা থাকে প্রথম থেকেই যে হয়তো ব্যথা হয়, কষ্ট হয়, বা নখ খারাপ হয়ে যায়, এই ব্যাপারটাও থাকে মাথায়, যে নখটা খারাপ হয়ে যায়। না, নখ খারাপ হয় না, তার কারণ একটাই, কারণ যতক্ষণ নখটা এর ওপরে আছে, তারপর তো সেই নখটা বাড়ছে। যেমন তোমার নখটাও বাড়ছে, তেমন ভেতর থেকে মানে ওপর থেকে নখটা বাড়ছে, এই নখটাও বাড়ছে, মানে কন্টিনিউ নখ বাড়ছে। কাজেই যে নখটা আমার ভেতর থেকে হচ্ছে আর কি, নতুন করে আসছে, সেই নখটা তো আমার নতুনই থাকছে। কাজেই কোনো নখ খারাপ হয় না, যতটা এর ওপর বসানো আছে সেটা উঠে চলে যাওয়া পর্যন্ত আর কোনো সমস্যা হয় না। সেই ব্যাপার, তাহলে মানে বলে দিলাম এগুলো, যে কোনো রকম ব্যথা হয় না, নখও কোনো রকম খারাপ হয় না। কারণ নখ তো যেমন ধরো চুলের ডগাটা ফেটে গেলে আমরা কেটে ফেলে দিলাম, তাহলে তো চুল গোড়া থেকে আবার নতুন করে হচ্ছে, সেটা তো সেই গোড়ার যে চুলটা হচ্ছে সেটা তো আর কিছু অসুবিধা করছে না, ঠিকঠাকই হচ্ছে। তো সেই রকম এটাও তাই, যখন গোড়া থেকে নখটা বেরোচ্ছে তখন সেই নখটা আমাদের ঠিকই আছে। কাজেই নখ নিয়ে কোনো সমস্যা নেই, নখে কোনো রকম প্রবলেম হয় না, ব্যথা হয় না, কিছুই হয় না। একটু কাজ করতে গেলে তো অসুবিধে হবেই, কারণ এত বড় বড় নখ আলাদাভাবে লাগানো, নিজের নখের যে সেন্সটা থাকে, এই নখের সেই সেন্সটা থাকে না। কোনো কিছু চুলকানোর সময় যেমন সেই ফিলিংসটা পাওয়া যায় না চুলকালে, যখন আমি এই নখটা না থাকতো এমনি নিজের নখে চুলকাতাম, তখন একরকম ফিলিংস ছিল, মানে একটা ফিলিংস হতো যে নখ চুলকাচ্ছি বা একটা কিছু। কিন্তু এই নখ দিয়ে যখন চুলকাচ্ছি তখন নখের কোনো ফিলিংস আসে না, নখটার যে আলাদা ফিলিংস স্কিনের সাথে, সেই ফিলিংসটা আসে না। কিন্তু স্কিনে চুলকালে তো সেই একটা আলাদা আসবেই, কিন্তু হাতে আসে না। নখের যে স্কিন, সেই জায়গাটায় কোনো আলাদা ফিলিংস আসে না যে নখটা টাচ করলে। কিন্তু এমনি নিজের নখ যখন থাকে তখন তো টাচ করলে একটা ফিলিংস আসে, কিন্তু এই নখ লাগানোর পর সেই ফিলিংসটা আসে না। তখন প্রথম একটু বোদা বোদা লাগে, কীরকম যেন অবশ অবশ মনে হয়। তারপরে 2-1 দিন পর ওই ব্যাপারটা ঠিক হয়ে, 2-1 দিন পরও লাগে না, ওই ঘন্টা 2-3 পরেই ওটা ঠিক হয়ে যায়, তখন আর কোনো অসুবিধা হয় না। আর আমি যে ভয়েস দিয়ে তোমাদের ভিডিও দেব, সেটা একদমই দিতে পারছি না। মানে এই শীতের সময়টা প্রত্যেকটা দিন এই রকম কোথাও না কোথাও মাইক বাজছে, কোথাও না কোথাও গান হচ্ছে, কিছু না কিছু হতেই আছে। আর আবার মানে সেই কারণে কিছুতেই আমি ঠিকঠাক ভয়েস কোনো সময় দিতে পারছি না। আগের দিনের ভিডিওটা সব রেডি করা ছিল, কিন্তু ভয়েস দেওয়ার জন্য ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। তারপরে দেখলাম, শেষ পর্যন্ত দেখলাম ভয়েস আর দেবো না, আমি ভয়েস ছাড়াই শুধু মিউজিক দিয়ে ভিডিওটা দিয়ে দিই। সেটাই করেছিলাম, কিছু করার ছিল না। যদি ভয়েস দিয়ে দিতে যেতাম, ওই মেলার ভিডিওটা তোমরা যেটা দেখলে, ওটা মেলার শেষ পর্বটা দেখলে আগের দিন। আর যেগুলো মানে মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম, ওই সব চিকেনের, তারপরে আলুর টিকিয়া না টিক্কা কী বলছে ওইটা, তারপরে লম্বা লম্বা আলুর ওই রোলগুলো, ওইগুলো সব ভাজাভুজি খাওয়া, এগুলো হলো। তারপরে মানে যাই হোক, ওগুলো সব হলো। তা সেই কারণে সেইগুলো আমি আর মিউজিক দিয়েই মানে ভিডিও দিয়ে দিলাম, আর ভয়েস দিলাম না, কারণ ভয়েস দেয়া যাচ্ছে না। আজকেও ভয়েস দেওয়া অসুবিধে হচ্ছে, এত সকালে ভয়েস দিচ্ছি আমি, এখন সকাল 8:30 বাজেনি এখনও। তো এখন থেকেই মাইক চালিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম হয়তো বেলা 10টা 11টা পর্যন্ত একটু ফাঁকা থাকবে, তাই আমি অপেক্ষা করে দিচ্ছিলাম।
যে ঠিক আছে 10টা পর্যন্ত তো আমি 8:30 9টা থেকে শুরু করলে হয়ে যাবে। কিন্তু ও বাবা দেখছি ঘুম থেকে উঠতে না উঠতে, আজকে রবিবার একটু দেরিতে তো ঘুম থেকে উঠবো। এটা আগের শনিবারের ভ্লগ, তোমরা একটার মাঝখানে 7টা দিন বাদ দিয়ে পরের রবিবারে ভ্লগটা পাচ্ছ, তারপর দীঘার ভ্লগ পাবে। সেই কারণে এখন এই কদিন আর অন্য ভ্লগ করছি না আমি, কারণ যেহেতু দীঘার ভ্লগগুলো আছে ওগুলো দিতে হবে, কাজে এখন ভ্লগ করে তো আর কোনো লাভ নেই, আর ফোনেও আর জায়গা নেই যে আমি ভিডিও করে রেখে দেব। আমি চলে এসেছি শুক্রবার বিকেল বিকেল হ্যাঁ ওই রকমই 4টে 4:30 5টার দিকে পৌঁছে গেছি। এই দিনকার ট্রেনটা ঠিকঠাক ছিল, আমি শুক্রবারে চলে এসেছি। শনিবারে আর কোনো ভ্লগ করিও নি, কারণ এসে আর ভালো লাগছিল না। ব্যাগপত্রগুলো শনিবার গোছানো হয়ে গেছে, জামা কাপড় বের করা সব কিছু হয়ে গেছে। আবার বেরোবো, এবার বেশি দূর যাব না, এবার বাপের বাড়ি যাব কাশিমবাজারে। তো সেখানে যাব বলে আমি ব্যাগটা আর ওপরে তুলিনি, কারণ ওই ট্রলিতেই আবার জামা কাপড় গুছিয়ে নেব। তো দেখো নেল মানে আর্ট পুরোটা হয়ে গেল। এবার কেমন লাগছে তোমরা দেখো। এগুলো মানে ভিডিও করেছি, এটা আমি করিনি, ভিডিওটা বুয়ার বাবা করে দিয়েছে। কেমন হয়েছে তোমরা দেখে জানাবে যে নেল কালারগুলো কেমন হয়েছে। আর্টটা মানে এক একটা নখ এক এক রকম, হয়তো দেখতে ভালো লাগবে না, কিন্তু কেমন হয়েছে তোমরা জানাবে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, মানে পুরো অন্যরকম লাগছে নখগুলো। আমি এখান থেকে ঠিক ধরে বোঝাতে পারছি না, মোবাইলটা ঠিকঠাক করে ভিডিও করতে পারেনি, সেই জন্য বোঝানো যাচ্ছে না। তো যেটুকু পেরেছে সেটুকুই ভিডিও করেছে সেইভাবেই। তো দেখো, আর এইটা হচ্ছে বলে দেবে ও কী কী আর্ট আছে, দেখে নাও, তারপর বলে দিচ্ছে কোনটা কি আর্ট। কেমন হয়েছে সেটা তোমরা একটু ভালোভাবে জানিও। কোনটা কি আর্ট? এটা ক্রোম, এটা মার্বেল, হ্যাঁ, এটা হচ্ছে গ্লিটার উইথ ক্রোম, আর এটা হচ্ছে ওমব্রে উইথ গ্লিটার, আর এটা হচ্ছে ব্রাশ আর্ট। কেমন লাগছে নীলগুলো দেখে নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ভ্লগ দেখার অপেক্ষায় থাকো। আর যারা যারা করাতে চাও তারা নিজের মতো করে করিয়ে নিও, সত্যি খুব সুন্দর লাগে দেখতে। অবশ্য যার যার এই ব্যাপারে ফ্যাশন আছে, ফ্যাসিনেশন যাদের আছে তাদেরই ইচ্ছে করবে করতে, আর আমার মতো। আর যাদের নেই তাদের তো ইচ্ছে করবে না, সবার তো সব কিছু ভালো লাগে না। আমার যেমন সাজের ব্যাপারটা সবটাই ভালো লাগে, পুরোটাই ভালো লাগে। এই আর আবার অনেকের ধরো সাজতে ভালো লাগে না, মোটামুটি একটা সেজে নিল হয়ে গেল, মোটামুটি একটু থাকলো হলো, একটু নেল পালিশ পরে নিল হয়ে গেল। কিন্তু আমার নখটা সাজাতে, মুখ সাজাতে, মানে সব কিছুই সাজাতে আমার ভালো লাগে। নিজে সেজে থাকতে, সাজতে আমার ভীষণ ভালো লাগে, তবে সবসময় সাজতে ভালো লাগে না। নির্দিষ্ট সময়, বিশেষ সময়ে সাজতে আমার ভালোই লাগে, তাতে যে যা আমাকে বলে বলুক। হয়তো অনেকে অনেক কথা বলে আমি জানি, কিন্তু আমি আমার মতো করেই সাজি। সবাই ভালো থেকো, আসছি তাহলে আজকের মতো। সামনের দিনে একটা সুন্দর নতুন ভ্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি।